চিত্ত জেথা ভয়শূন্য উচ্চ জেথা শির, পরাজয়ে ডরে না বীর, ফেলে আসা সময় মরে গেছে আর এখনো জীবিত ইকুয়েশন, সেটা নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব 20 আসরে কোয়ার্টার ফাইনালের। প্রত্যেক গ্রুপ থেকে টপ 2 যাবে শেষ 8-এর লড়াইয়ে। সবগুলো গ্রুপের ভেতর দুটো বেস্ট থার্ড টিমও যেতে পারবে একই পর্যায়ে। এই গ্রুপে থাইল্যান্ড তুলনামূলক সহজ প্রতিপক্ষ ছিল বাংলাদেশের জন্য, কিন্তু সেখানেই ভুল করে হারতে হয়েছে 3-2 গোলে। কিন্তু মেয়েরা ভুল করেছে, ম্যাচ হেরেছে। তাই তো এবারে মেইনল্যান্ড চায়নার বিপক্ষে নামার আগে বজ্র মুষ্টি আটছে ওরা। জানা আছে লড়াইটা সহজ না, আর হারার আগে হার নয়, নিজেদের সেরাটা খেলতে হবেই। নেক্সট ম্যাচ আমাদের চায়নার সাথে, তো চায়না টিম মোটামুটি ভালো, তো আমরা তাদের সাথে ফাইট করব এবং আমরা রেডি তাদের সাথে ফাইট করার জন্য। পজিশন, শেপ, যেগুলো ভুল ছিল সেগুলো নিয়ে কাজ করাইছে, ফিনিশিং প্রবলেম ছিল আমাদের, সেগুলো নিয়ে কাজ করাইছে। বিশেষ কিছু নয়, থাইল্যান্ড ম্যাচের হারের পর রুটিন ওয়ার্কই করিয়েছেন পিটার বাটলার। আগের ভুলগুলোর সংশোধন, সেটা ধরে অনুশীলন, আর তার আগে রিকভারি সেশন। চায়নার বিপক্ষে হোমওয়ার্ক করা আছে আগেই, সেটা ধরেই ইংলিশ কোচের ট্যাকটিক্সে মাঠে করতে হবে এক্সিকিউশন। আপনারা জানেন চায়না তারা ওয়ার্ল্ড ফুটবল অনেক ভালো অবস্থানে অবস্থান করছে, তাদের এগেনস্টে আমরা খেলবো। সো আমরা ডিফেন্ডিং শেপ, আমাদের সেট পিসগুলো নিয়ে কাজ করেছি, যাতে আমরা এই সেট পিসে বা ডিফেন্সের সিলি কোনো মিস্টেকে যেন আর গোল কনসিড না করে আমরা ওইটার উপরই জোর দিচ্ছি বেশি। চীনের হাই ইন্টেন্সিটির অ্যাটাকিং থার্ডকে থামাতে হবে, সেই সাথে ধরে রাখতে হবে ডিফেন্সিভ শেপও। জানা কথা, পিটার খেলান হাইলাইন ডিফেন্স, সেখান থেকে উঠতে হবে কাউন্টার অ্যাটাকে। গোল না পেলেও আদায় করতে হবে সেট পিস, ওটা কিভাবে ডিল করতে হয় তা নিয়ে আলাদা প্র্যাকটিস সেশন হয়েছে চাইনিজদের বিপক্ষে ম্যাচের আগে। আর ফিনিশিং এর দুর্বলতা কাটাতেও লম্বা সময় স্কিল ট্রেনিং এ মনোযোগ দিয়েছে অর্পিতারা। 20 না পেরোনো তরুণীদের এই দলের মধ্যে আবার 10-12 জন জাতীয় দলের সদস্য আছেন। অভিজ্ঞতা আছে সিনিয়র এশিয়ান কাপে চাইনিজদের বিপক্ষে লড়ার, সেটা এবার কাজে লাগাতে চায় ওরা। বোঝাই যাচ্ছে লাল দুর্গের বিপক্ষে সবকিছুই কঠিন, ভীষণ কঠিন, কিন্তু অসম্ভব না। খালিদ জামিল, 71।